একজন মুসলমানের দাড়িতে ধরে টানাটানি নয়, স্বয়ং রাসূলের কলিজায় ধরে টানাটানি করেছে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আর তো ঘরে বসে থাকা যায় না। এই বিএনপির বিরুদ্ধে পাড়ায় পাড়ায়তনে প্রতিবাদ তুলতে হবে। দেখেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আপনারা এই ভিডিওটি অবশ্যই সবাই দেখছেন যে একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিএনপির কি পরিমাণ চাঁদাবাজি বাড়তেছে। শেষ পর্যন্ত চাঁদাবাজি করতে করতে দাড়ি টুপি নিয়ে ইসলামিক বস্তু নিয়ে তারা বেয়াদবি করতেছে। যে মানিকগঞ্জ উপজেলার এক ব্যবসায়ী এই ব্যবসায়ীকে বিএনপির একজন নেতা চাঁদা না দেওয়ার কারণে দাড়িতে ধরে এবং হেনস্থা অনেক চড় থাপ্পড় দেওয়া হয়েছে, বা আপনারা স্পষ্ট ভিডিওতে দেখছেন। আর যারা দেখেন নাই, আপনারা দয়া করে ভিডিওটি দেখবা। সম্মানিত প্রিয় বন্ধুগণ, দেখেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দাড়িতে খুর লাগালো, ব্লেড লাগালো, আমি রাসূলের কলিজায় ব্লেড লাগালো। সম্মানিত প্রিয় বন্ধুগণ, দেখেন, একজন মুসলমানের দাড়িতে ধরে টানাটানি নয়, স্বয়ং রাসূলের কলিজায় ধরে টানাটানি করেছে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আর তো ঘরে বসে থাকা যায় না। এই বিএনপির বিরুদ্ধে পাড়ায় পাড়ায়তনে প্রতিবাদ তুলতে হবে। দেখেন, এই 17টা বছর মানুষে তাদের উপরে কি আশা করলো, আর এখন তারা কি দেখাচ্ছে। ক্ষমতায় যাওয়ার আগে যদি এই সমস্ত অবস্থা করে, চাঁদাবাজি লুটপাট করে, তাহলে দেখেন তো তারা ক্ষমতায় গিয়ে তারা কি করবে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, দেখেন, আমি বিএনপিও বুঝি না, আর জামাতও বুঝি না, হেফাজতও বুঝি না, এবং যারা চাঁদাবাজি করবে, যেই দলেরই হোক, বিএনপি হোক, জামাত হোক, যেই দলেরই হোক, এইরকম চাঁদাবাজকে যেন অতি তাড়াতাড়ি আইনের আওতায় আনা হয়। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমি সরকারের কাছে আবেদন করতেছি, আপনারা যদি আমার এই কথার সাথে একমত থাকেন, তাহলে আপনারা সবাই অবশ্যই ভিডিওটি আমার সাথে লাইক শেয়ার করে প্রতিবাদে সামিল থাকবেন। যেই দলের হোক, যারা চাঁদাবাজি করবে, সমস্ত চাঁদাবাজকে নির্বাচনের আগেই আইনের আওতায় আনা হোক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।